কি করা যায়? প্রথম হচ্ছে যে গ্যাসের আমাদের প্রায় 4000 MMCFD গ্যাস দরকার, সেখানে আমাদের 3000 MMCFD, আরও কম 2700-800। তো এই ঘাটতিটা আছে। তো এখন আপনি শিল্পোদ্যোক্তা হিসেবে কি করতে পারেন? আপনার যে কারখানার যে সংকট, সেটা মেটাতে কি করতে পারেন? এটা হচ্ছে যে অন্য অনেক সাজেশন দেওয়া হয়েছে, কিন্তু আমি একটা স্পেসিফিক সাজেশন দিতে চাই। সেটা হচ্ছে যে আমাদের ভোলাতে কিছু উদ্বৃত্ত গ্যাস আছে, প্রায় 60 থেকে 70 MMCFD। তো এইটা এগেইন একটি মাত্র কোম্পানিকে দেওয়া হয়েছে। এইটা নাম বলার দরকার নেই। আর কেন একটা কোম্পানিকে এটা দেয়া হবে? একটা রাষ্ট্রের সম্পদ কেন একটি মাত্র কোম্পানিকে কুক্ষিগত করতে দেয়া হবে? তো এই জন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা এটাকে উন্মুক্ত করে দেব। আপনারা যদি গ্যাস যারা করতে চান, সেখান থেকে আপনারা LNG করে আপনারা, এটা হচ্ছে সাময়িক সমাধান। না, CNG LNG দুটোই হয়, CNG কিংবা LNG যেটাই করতে পারেন, দুটোই হয়। তো সুতরাং মোট কথা যে কোনোভাবে আপনারা আপনাদের কারখানার জন্য ব্যবহারযোগ্য করতে পারেন। আরেকটা হচ্ছে যে এই যে আমরা এই পরিস্থিতি আসলাম এই কারণে যে আমাদের থেকে প্রতিযোগিতা নির্বাসিত হয়েছিল। কোনো প্রতিযোগিতা ছিল না। আপনার সঙ্গে অমুকের পরিচয় আছে, বাস আপনি একটা পাওয়ার প্ল্যান্ট করে ফেললেন। আপনার কাছে অমুকের পরিচয় আছে, আপনি ভোলার গ্যাসের একচেটিয়া নিয়ে নিলেন। তো আমরা যেটা করার চেষ্টা করতেছি যে আমরা উন্মুক্ত করে দিয়েছি। এখন থেকে আপনারা জানেন যে ওই যে 2010 সালের যে কালো আইন, যেটা কোর্ট প্রথমে এটাকে করেছিল, আমরা এটা সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছি। এখন থেকে উন্মুক্ত প্রতিযোগিতা ছাড়া বিদ্যুৎ জ্বালানি খাতে আর কোনো প্রকিউরমেন্ট হবে না। এবং এটার সুবিধাটা অলরেডি আমরা এখনই পেতে শুরু করছি। আগে যেখানে 4 জন না 5 জন অংশগ্রহণ করতো, এখন সেখানে এইবার গত আমরা 12 জনকে পাই, এবং আমরা 35% দাম কম পাই। এবং এই যে একটা 6 মাস, একটা 1/4 অফ দ্য প্রকিউরমেন্টে আমরা 370 কোটি টাকা সাশ্রয় করতে সক্ষম হই। তো এই জন্য আপনারা কিন্তু এইটাকে মনে রাখবেন যে যারা মনে করেন যে আমার সাথে দেখা করলেই একটা প্রকল্প পেয়ে যাবেন, সেই যুগ নাই। কিংবা কারোর সঙ্গে বিদ্যুৎ বিভাগে কিংবা জ্বালানি বিভাগে কারোর সঙ্গে দেখা করলে সেটা হবে না। আমরা আমাদের জনগণের জন্য ভ্যালু ফর মানি অর্জন করতে প্রতিজ্ঞাবদ্ধ, এবং এটাই কিন্তু আপনারা চাওয়া উচিত। আপনারা যদি ব্যবসায়ী মহল যদি এটা চাইতেন, তাহলে আজকে আমরা এই অবস্থায় আপতিত হতাম না। আমাদের জানলা দরজা সব বন্ধ করে আমাদেরকে একটা সাফোকেটিং এনভায়রনমেন্টে রাখা হয়েছিল। আমরা এই জানলাগুলোকে, এই দরজাগুলোকে খুলে দিচ্ছি। এখানে যে কেউ এসে ব্যবসা করতে পারেন, আপনার কোনো পরিচয়ের প্রয়োজন নাই। আপনি কাউকে টাকা হাত বদল করার দরকার নাই।